যখন কবরে নামাইছি, কবরের মধ্যে নামাইয়া হযরতে আবু যর ডাক দিয়ে কয়, কবর রে তুই কি জানোস তোর মধ্যে কারে শোয়াইছি? আমার নবীজি আদরের মেয়ে ছোট্ট ফাতেমার কবরে রাখছি। এরে কবর তুই কি জানোস তোর মধ্যে কারে শোয়াইছি? জান্নাতের দুই সর্দার হযরত হাসান হুসাইনের মারে শোয়াইছি। এরে কবর তুই কি জানোস কারে কবর শোয়াইছি? শেরে খোদা হযরত আলীর বিবিরে কবর শোয়াইছি। এমন করে করে কবরের মাটির ডাক দেয়, আল্লাহু আকবার। আমার মালিক কবরের মাটির জবান খুলে দিছে। কবরের মাটি ডাক দিয়ে কয়, আবু যর রে আমি নবীর মেয়ে চিনি না, জান্নাতের সরদারনি মহিলা চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না। যার আমল ভালো তার সাথে আমার আচরণ ভালো, যার আমল খারাপ তার সাথে আমার আচরণ খারাপ। এরে মুসলমান, ওই কবর আমার জন্য অপেক্ষা করতেছি। মুসলমান, কবরের গাটি বড় কঠিন গাটি। তারপরের গাটি হইল মুসলমান ভাইরারে আমার হাসরের ময়দানের গাটি, পুলসিরাতের গাটি, মিজানের পাল্লার গাটি। ওই গাটি এগুলোর জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। এই জন্য জানা দেই গো মুসলমান, এই দুনিয়ার শেষ আছে, পরকালের কিন্তু শেষ নাই। আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যাই গো বাবা, মানুষ মরণশীল, একদিন কবরে যাইতে হবে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য মুসলমান, কবরে যাওয়ার আগে আগে সামানা তৈয়ার করো, কবরে যাওয়ার আগে আগে তুমি আমল তৈয়ার করিয়া কবরে যাও। কারণ ওই কবর কাউকে খাতিরি করে না, কবর তো মুসলমান যার আমল ভালো হবে তার সঙ্গেই খাতিরি করবে। এরে মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মানুষ একটু খেয়াল করিয়া শুনিয়া যাও রে মানুষ, এই দুনিয়ার মোহে পড়িয়া পরকালকে ভুলে যাইও না। এই দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের নয়। দুনিয়া দুনিয়া যারা করছে, ফেরাউন আজকে থাকতে পারে নাই। দুনিয়া দুনিয়া করছে, নমরুদ থাকতে পারে নাই। দুনিয়া দুনিয়া করছে, সাদ্দাত থাকতে পারে নাই। দুনিয়া দুনিয়া করছে, কারুন থাকতে পারে নাই। দুনিয়ার হায়াত কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। সুন্দর কাপড় পরিহিত একজন মহিলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। হযরত ওমর ডাক দিয়ে কয়, মহিলা সুন্দর কাপড় পরিধান করে কই রওনা দিছ, কে তুমি? দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছি। হযরত ওমরের ডাকে সাড়া দিয়ে ওই মহিলা দাঁড়ায়া গেল, সুন্দর কাপড় পরিধান করে রাস্তার কিনারায় দাঁড়ায়া গেলে হযরত ওমর ডাক দিয়া বলেন, কে তুমি? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কে, ওমর আসলে আমি মহিলা নই, আমি মহিলার বেশ ধরেছি, আমি হলাম দুনিয়া। কি? আমি হইলাম দুনিয়া। হযরত ওমরের সামনে আসলে পরে হযরত ওমর তাকায়া দেখে বুড়া মহিলা, চামড়া ঢিলা হয়ে গেছে, মুখের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, তুমি দুনিয়া? কয় হ্যাঁ। কয়, তোমার কপালের মধ্যে কালো চিহ্ন কেন? তোমার দুই পায়ের হাঁটুর মধ্যে কালো চিহ্ন কেন বলো? ওই দুনিয়া ডাক দিয়া কে, ওমর আমার বয়স প্রায় শেষের দিকে, আমি বুড়া হয়ে গেছি। এরে মুসলমান, হযরত ওমর কয়, আচ্ছা বুঝলাম, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত গনাই আসছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাইতেছে। এরে মুসলমান বন্ধুরা রে, হযরত ওমর ডাক দিয়া কয়, তোমার পায়ের মধ্যে চিহ্ন কেন? তোমার কপালের মধ্যে চিহ্ন কেন? ওই মুহূর্তে দুনিয়া ডাক দিয়া কে, ওমর দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর কিছু উম্মত, এমন উম্মত আছে আখিরাত বাদ দিয়ে এরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, নামাজের খোঁজ খবর নাই, আল্লাহর নামটাও মুখে লয় না। এরা সারাক্ষণ দুনিয়া দুনিয়া করে। এই দুনিয়া পাওয়ার জন্য এরা মাথাগুলো আমার কিনারায় ঠেকাইয়া দেয়, দুনিয়া ধরতে আসি। কিন্তু এরা যখন দুনিয়া ধরতে আসি, আমি আমার পাও দিয়ে একটা লাথি মারিয়া দিই। লাথি মারতে মারতে আমার পায়ের মধ্যে কালো দাগ হয়ে গেছি। আর কপালের মধ্যে যে কালো দাগ দেখো, কিছু নেককার বান্দা আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, ওই মানুষগুলোকে আমি ধরতে যাই। দুনিয়া বলে আমি নেককার মানুষগুলোকে ধরতে যাই। আমি যখন এদের কাছে যাই, তখন এরা আমার একটা লাত্তি মারে। লাত্তি মারতে মারতে আমার কপালের মধ্যে কালো দাগ বানায়া বলাইছি। এরা দুনিয়া আমি এদেরকে ধরা দিতে চাই, এরা
ধরতে চায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এই আমার উম্মতের আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব হালাতে রাখো, গরিব হালাতে মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, যেন আমি আগে আগে তোমার জান্নাতের মেহমান হতে পারি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সায়াতি জামানুন ইহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে তারা ভুলে যাবে। দুনিয়াকে মোহাব্বত করবে আর আখিরাতকে ভুলে যাবে। গুনাহ করা ভালোবাসবে আর তওবা করা ভুলে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এরা মুসলমান দুনিয়ার ঘরবাড়ি বানানো মোহাব্বত করবে, এরা কবরের কথা ভুলিয়া যাবে, পরকালের কথা ভুলিয়া যাবে। এই জন্য হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয়, হায়াতের জীবন কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, একেবারেই কম। এই জন্য পরকালের দিকে ধাবিত হয়ে যাও, পরকালমুখী হয়ে যাও। এরে মুসলমান, পরকালমুখী হইয়া যাও। সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা ঈমান কেমন আনছে? এরা জীবন দিয়ে বলাইছে, ঈমান দেয় নাই। হযরতে বেলালকে কত মারি খাওয়া লাগছে, এরা হযরতে বেলাল জীবন দিতে চায়, ঈমান দিতে চায় না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। হযরতে খাব্বাব কত মারি খাইলো, মার খাইতে খাইতে মুসলমান কামড়ের গোশত পর্যন্ত হারাইয়া ফেলাইলো, ঈমানটা ছাড়ে নাই। আরে সুমাইয়ার মতো নারী, এরে মুসলমান ভাইরা তলপেটের মধ্যে বর্ষার আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিল। ঈমানটারে মজবুত করে ধরে রাখছে, ঈমানটা ছাড়ে নাই, জীবনটা দিয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন। এরে আমার বাবাজি, আজকের ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন পরকালমুখী হয়ে যাই। ঠিক কিনা জোরে বলেন। আমরা যেন আখিরাতমুখী হয়ে যাই। আজকেতে যেন আমরা তওবা করি, আল্লাহওয়ালা হয়ে যাই, পরকালমুখী হয়ে যাই। এরে মুসলমান, পরকালমুখী যেন আমরা হতে পারি। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, ওই সাহাবায়ে কেরাম কেমনে আমল করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। এরা নেক আমল করতে 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 এরা কবর দেশে চলে গেছে। এরে মুসলমান, এরা নেক আমল করতে করতে কবর দেশে চলে গেছে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক যখন নবীর পরে খলিফা হইলেন, আমার নবীর ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে খলিফা বানাইলেন, এই হযরত আবু বকর মুসলমান কেমন সাহাবা ছিলেন, কেমন দামি সাহাবা ছিলেন, যেই সাহাবাটা দুনিয়া থেকে জান্নাতের খোঁজখবরই পাইছেন। যার সামনে আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ পাকের রাসূল ডাক দেয়া, আবু বকর শোনো, আমার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে উঠবি, আমরাও সবাই উঠব। আমার নবী ডাক দেয়া কয়, 8টা জান্নাত ডাকা হবে, এই সাহাবীর নাম হচ্ছে আবু বকর। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইলি প্যান্ডেলটা গরম হওয়ার কথা আছে। অনেকে জবারি করে নাকি মারামারি করেছেন আপনারা, চেহারার মধ্যে কোনো হাসি খুশি নাই, একবারে চুপচাপ বই রয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কতগুলো সওয়াব হইল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান জান্নাতের সার্টিফিকেট হাতে। হালুম্মা ইয়া আবু বকরিন, হালুম্মা ইয়া আবু বকরিন। আবু বকর তুমি আমার আমার দরওয়াজা দিয়ে জান্নাতে আসো। ওই আবু বকর খালি কান্দে আর আল্লাহ নবী গো, আল্লাহ আমারে মাফ করবনি। চিন্তা করছেন? নবীজির কাছে আইসা কয়, আল্লাহ নবী গো, আল্লাহ আমারে মাফ করবনি। ওগো নবীজি, আমার কি আমল আছে, আল্লাহ আমারে মাফ করবনি। আল্লাহ নবীর সাহাবী কান্দে। ওই সাহাবীর আমলের কথা শুনেন, আমলের কথা শুনেন। আপনার আমি কি আমল করছি গো বাবা? আমার নবী আম্মা জান আয়েশার সঙ্গে শোয়া। কার সঙ্গে? আম্মা জান আয়েশার সঙ্গে শোয়া। রাতের বেলা পূর্ণিমার চাঁদ উঠছে। আমগো মতন তো বিল্ডিং ছিল না, আমার নবীর কুড়ে ঘর ছিল। এরে মুসলমান খেজুর পাতার ছাউনি ছিল। ফাঁকে ফাঁকে চন্দ্রের আলো ঘরের ভিতরে ঢুকে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশারে বাহিরের দিকে তাকাও। আম্মা জান বললেন, তাকাইলাম। কয় কিছু দেখতে পাওনি? কয় চন্দ্র দেখি আর তারকা দেখি। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশারে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, আমার একজন সাহাবীর আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে। আকাশের তারকা গণনা করা যায়? অল্প কটা তারকা মনে হয়। এরা মুসলমান, আমার নবী ডাক দিয়ে আয়েশারে আকাশের মধ্যে যে তারকা আছে, যতগুলো তারকা আছে, আমার একজন সাহাবীর আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে।
আমরা সপ্তাহে একদিন হাজিরা দিয়া মনে করে আমরা অনেক বড় নামাজি হয়ে গেছি। 3 বার হজ করার পরেও সুদের টাকা লাগাইয়া খায়া মনে করে আমরা বড় হাজি সাহেব হয়ে গেছি। নামাজ পড়ি আর না পড়ি বকে থাপ্পড় দিয়া কে হুজুর ইমান শক্ত করে বলাইছি। আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এরে মুসলমান পরের হক মাইরা খাইয়া কয় কে হুজুর আমার মতন এমন পরহেজগার আর কেউ নাই। এরে মুসলমান কতগুলো আমরা করি, কত নাফরমানি আমরা করি, কত আল্লাহর হুকুম পালন করি না, কিন্তু চাপার বেলায় আমরা 1 নম্বরে আছি। এরে বাবাজিরা রে একটু মনের কান লাগায় শুনেন, সাহাবীর আমল নামে আকাশের তারকা বরাবর আমল। আম্মা জানা এসে মনে মনে চিন্তা করে, মনে হয় আমার নবী আমার বাবার কথাই বলবে। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে কয়, শারীক আকাশের তারকা বরাবর যতগুলো নেক আমল আছেন ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। আর একটু জোরে কোন। আয়েশা গো, আকাশের তারকা বরাবর সাহাবী ওমরের আমল নামায় আমল জমা হইছে। আমার নবী দেখলেন আম্মা জানা আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে ওমরের আমলের একটা পরিমাণ দিলাম, তোমার আব্বার আমলের কোনো পরিমাণ নাই। তোমার আব্বা যে আমার সঙ্গে রাতের বেলা ঘর থেকে বের হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটা দৃশ্য আমি দেখেছি, তোমার আব্বার দিকে তাকাইয়া কয়, কি দৃশ্য? কয়, আমারে তোমার আব্বা এত মোহাব্বত করে গো, আমারে তোমার আব্বা সঙ্গে করে লইয়া যায়, আর একবার ডান দিকে আসে আবার বাম দিকে আসে, চোখের পানিগুলো মুছে। আমি ডাক দিয়ে বললাম, আবু বকর এই নীরবে নির্জনে তুমি এমন করো কেন, কি হয়েছে বলো? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আমি আমার জানের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি। ও নবীজি আপনি হাঁটতে পারেন না গো নবীজি, আমি একটু বসি, আপনি আমার কাঁধের উপরে উঠে যান। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো আমি বসে পড়লাম, আপনি আমার কাঁধে উঠেন। আমার নবী ডাক দিয়া, আবু বকর তুমি কি আমার নবুয়তের ভার সইতে পারবা? কয়, নবী গো আপনি যদি দোয়া করেন আমি সইতে পারবো। আমার নবীরে কান্দে লইয়া আবু বকর সিদ্দিক সামনে যায়, আর চোখের পানিগুলো মুছি, আর ডাক দিয়া কয়, নবী গো হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে আমার বন্ধুর জন্য তুমি কি করেছ আবু বকর, আমি আমার আল্লাহরে কি বলবো গো নবী? সামনে নিয়ে আমার নবীরে নামায়া দিলে আমার নবী তাকায় দেখে গো আবু বকর সিদ্দিক পাগলের মতন একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডাক দিয়ে, আবু বকর দাঁড়াও, বলো না তুমি এমন পাগলামি কেন করতেছো, একটু বলো। আবু বকর ডাক দিয়া কই, নবীজি আমি যখন ডানে যাই গো তখন আমার মন বলে না জানি কাফেররা ডান দিক দিয়ে আপনার তরবারের আঘাত দিয়ে মাইরা ফলায় নাকি। আবার যখন বাম দিকে যাই আমার মন বলে না জানি বাম দিক থেকে কাফেররা তীর মাইরা আপনাকে শেষ করে দেয় নাকি। আমি নবী ডান দিকে গিয়া দাঁড়াই, কাফেররা তীর মারলে আমি আমার বুকে নিব গো, আপনি পয়গম্বরের গায়ে একটা তীর লাগতে দিব না। আমার নবী ডাক দেখে, আয়েশা রে তোমার আব্বা কি করছে জানো নি? কয়, কি করছে বলেন? কয়, তোমার আব্বা গারে সুরের মধ্যে যাইয়া মদিনায় ওই যে জাবালে সুর পর্বত, ওখানে আমার নবীকে নিয়ে আস্তে আস্তে করে লয়ে ওপরের দিকে উঠি। হেরে বাবারে আমার দিকে তাকান, আমার নবীর হাতের মধ্যে দুইরা আস্তে আস্তে উপরের দিকে আবু বকর সিদ্দিক উঠাইতেছি। আমার নবী ডাক দিয়ে, আবু বকর তুমি এমন করতেছো কেন? কই, নবীকে গর্তের ভিতরে ঢুইকেন না, আমি একটু দেখি গর্তটার ভিতরে সব ঠিকঠাক মতো আসেনি। ও নবীজি পাহাড় পাহাড় না জানি সাপ বিচ্ছু আবার বাসা বানাইছে কিনা। এরে মুসলমান ইতিহাস তো আপনারা জানেন, একটু মুজাকারা করতেছে আপনাদের সাথে। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুইকা গিয়া দেখি ছোট ছোট গর্ত দেখা যায়। নিজের মাথার মুসলমান পাগড়িটাকে টান দিয়া খুলিয়া আবু বকর সিদ্দিক পুরাটা ও মুসলমান পাহাড়ের ভিতরে গর্তটারে পুরাটা ভালো করে জারা মশা কইরা
নবীর জন্য উপযুক্ত কইরা পরিষ্কার কইরা গর্তগুলো মুসলমান ভাইরা আমার কাপড় দিয়া গর্তগুলো মুসলমান ভাইরা গর্তগুলো বন্ধ করে করে সবগুলো গর্ত যখন বন্ধ করে দিয়া একটা গর্তের মধ্যে পায়ের গড়লে দিয়া মুসলমান চাপা দিয়া রাইখা আমার নবীরে গর্তের ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া কয় নবীজি আমি আমার উরুটা বিছাই দিলাম, আপনি নবী আপনার মাথাটা রাইখে একটু আরাম করে। এ মুসলমানের আরে যেও করে সিদ্দিক নবীর এই মুসলমান হিজরতের আবাস পাইয়া 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় ঘুমায় না। আমার নবীর এত মোহাব্বত করে এত ভালোবাসি, সাপে দংশন করলো, চোখ দিয়া গড়াইয়া পানি পড়লো, ইতিহাস তো আমরা জানি। আমার নবীর ঘুম ভেঙ্গে যায়, ডাক দেখে আবু বকর কান্না করো কেন? কয় নবী গো কি জানি আমার পায়ের মধ্যে দংশন করেছে, সাপ আমার নবীর সাহাবীর পায়ে দংশন করে দিল। এরে মুসলমান সেই কথা বলতে চাই না। আমার নবী ডাক দেয় আয়েশা রে তোমার আব্বার সারা জীবনের আমল নয়, ওই যে আমি নবীর সঙ্গে জাবালে সুরের ভিতরে তোমার আব্বা 3 রাত আমার সঙ্গে 3 দিন 3 রাত ছিল, ওই সোয়াব যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরত ওমরের সারা জীবনের নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার আব্বা আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছি ওই রাতের ইবাদত তোমার হযরত ওমরের চেয়ে বেশি হয়ে যাবে। ওই আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। এলাকার মানুষগুলোর দেখাশোনা করা, আরে খলিফা হওয়ার পরেও মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেও মানুষের বাড়ি বাড়ি গিয়া ছাগলের দুধ দহন করিয়া দেয়, গাভীর দুধ দহন করিয়া দেয়, জনগণের খেদমত করে, মাটি কাটার মধ্যে লেগে যায়, হাল চাষের মধ্যে লেগে যায়, কাজকর্ম করে করে দেয়। হযরত ওমর একদিন তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিকের সামনে একটা কাগজ পড়ে আছে, ওই কাগজের মধ্যে এলাকার বিধবা মহিলাদের নাম লেখা আছে, নামের পাশাপাশি একজন করে খাদেম দেওয়া আছে। সর্বশেষ একজন মহিলার নাম, ওই মহিলার নামের পাশে কোনো খাদেমের নাম নাই। হযরত ওমর কাগজটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে আবু বকর এই কাগজটার মধ্যে বিধবা মহিলাদের নামের তালিকা আছে, নামের তালিকার পাশাপাশি একজন খাদেম পুরুষের নামও লেখা আছে। সর্বশেষ যেই মহিলার নাম লেখা দেখা যায় এই মহিলার নামের পাশে কোনো খাদেমের নাম তো লেখা দেখা যায় না। আবু বকর সিদ্দিক কিছুই বলে না। হযরত ওমর ডাক দেখ আবু বকর এই সেবাটা আমারে করার সুযোগ দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার বাড়ি মদিনার থেকে একটু দূরে পাহাড়ি এলাকায় বসবাস করে। ওই মহিলার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, একাকিত্বে ঘরের মধ্যে বসবাস করে। হযরত ওমর চাইয়া নিলেন এই সেবাটা আমারে করার সুযোগ দেন। একটু খেয়াল করেন, একটু শোনেন গো বাবা জিরা। হযরত ওমর রাতের বেলা ওই মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়া আওয়াজ দিলেন দরওয়াজায়, আম্মা আমি আসছি ওমর আপনার ঘরের সেবা করার জন্য, দরওয়াজাটা খোলেন, কি কি কাজ করা লাগবে বলেন, তালিকা দেন। পানি আনা লাগবে, আপনার খাবার তৈরি করা লাগবে, বিছানা ঝাড়ু মোছা করা লাগবে, আপনার কাপড়গুলো ধোয়া লাগবে। ওই মহিলা ডাক দিয়া কয় আপনি কে? কয় আমি ওমর। কয় আপনি আসার আগে আগে আল্লাহর একজন বান্দা এসে ঘরের সব কাম গুছাইয়া দিয়ে গেছে। শুধু ঘরের কাম গুছাইয়া দেয়া যায় নাই, ওই লোকটা আমার ঘরে আইসা, আমি মহিলা, বৃদ্ধা মহিলা, শক্ত খাবার খাইতে পারি না, আমার জন্য তরল খাবার পাকাইয়া নিজ হাত দিয়ে আমারে খাওয়াইয়া দিয়া যায়। এমন মানুষ আমার নজরে আর কোনোদিন পড়ে নাই। ওমর কয় তাই নাকি? কয় হ্যাঁ। হযরত ওমর মনে মনে চিন্তা করছেন আগামীকালকার একটু আগে আগে যাব। সুবহানাল্লাহ জোরে বলে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, এর মুসলমান ভাইরা মদিনার শাসক হযরত আবু বকর। হযরত ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন। আগে আগে যাওয়ার পর দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, বলেন আম্মা গো আমি আবারও আসছি, আপনার কি কি খেদমত করা লাগবে বলেন। মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে আজকেও কাম শেষ হয়ে গেছে। হযরত ওমর চলে আসছে বাবাজি। পরের দিন আরেকটু আগে গেছে, আরেকটু আগে যাওয়ার পরে মহিলার আওয়াজ দিলে একই কথা ডাক দিয়ে ওমর আপনি আসার আগে আগে ওই লোকটা কাজ করিয়া শেষ করিয়া দিয়া চলিয়া গেছে।
আমার কোনো কাজ এখন আর বাকি নাই। পরের দিন অনেক আগে হযরত ওমর গিয়া দরওয়াজার কিনারায় দাঁড়ায় আছে, কে সেবা করে নাম বলে নাই, নামটাও প্রকাশ করে নাই, লোকটা কি? হযরত ওমর আড়ালে দাঁড়ায় তাকায় দেখে গো হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক নরমাল একটা পোশাক পরা, পায়ের মধ্যে স্যান্ডেল জুতাও নাই, মরুভূমির পথ হাইটা হাইটা মহিলার ঘরের দিকে রওনা দিয়েছে।